ওম নমঃ শিবায়। জয় মা বিপত্তারিণী চণ্ডী। 15ই ফেব্রুয়ারি 2026 পড়েছে মহাশিবরাত্রি। আর এই শিবরাত্রিতে এমন মহাদুর্লভ যোগ তৈরি হচ্ছে যেটা 100 বছর পরে তৈরি হচ্ছে। তো এই শিবরাত্রির জন্য আমি যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো কোনোভাবে মিস করা যাবে না। আমি বারবার বলি, সব উপায় যদি মনে হয় করা সম্ভব নয়, তাহলে অবশ্যই যে উপায়গুলো মনে হচ্ছে যে আপনারা সহজ উপায় করতে পারবেন সেই উপায়গুলো অবশ্যই করার চেষ্টা করবেন। মহাশিবরাত্রির দিন আমি যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো আপনাদের শুধুমাত্র এই জন্মের নয়, আগের জন্মেরও বিভিন্ন ধরনের কষ্ট বা পাপ থেকে আপনাদেরকে মুক্তি পেতে সাহায্য করবে। তার সাথে আপনাদের এমন কিছু ধরনের প্রবলেম তৈরি হয়ে আছে লাইফে, যেগুলো আপনাদের বলা যায় কার্মিক ব্লকেজেস। অর্থাৎ আপনারা যে কোনো ধরনের কাজ করতে যাচ্ছেন, যে কোনো সেক্টরে যাচ্ছেন, আপনারা পড়াশোনা করেন, অর্থাৎ আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন কর্মচারী হতে পারেন, কাজ করেন, চাকরি করেন, বা আপনি একজন ব্যবসায়ী হতে পারেন, বা আপনার ফাইন্যান্সিয়াল কোনো ধরনের প্রবলেম চলছে, বা আপনার রিলেশনশিপে কোনো ডিসপিউট দেখা দিয়েছে, প্রবলেম চলছে, সেটা হাজবেন্ড ওয়াইফ হোক, লাভার্সদের মধ্যে হোক, কিংবা অন্য যে কোনো সম্পর্কের মধ্যে হোক। যদি কোনো ধরনের সমস্যা এমন থেকে থাকে এবং তার জন্য আপনি যেদিকেই চেষ্টা করছেন যে সেই সমস্যার সমাধান পাওয়ার, সেদিকেই যেন একটা অন্ধকার দেখা যাচ্ছে, সেদিকেই যেন মনে হচ্ছে ভাগ্যের দরজা বন্ধ হয়ে আছে, তাহলে এই উপায়গুলো আপনাকে আপনার চলার পথটাকে আলোকিত করবে এবং তার সাথে একের পর এক আপনার ভাগ্যের দরজাগুলো খুলবে ও আপনার যে গোল বা আপনার যে লক্ষ্য সেটাকে পাওয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনাকে সাহায্য করবে। এবার আমি একটা জিনিস বলতে যাচ্ছি, আমি জানি হয়তো একটু ভিডিওটা বাড়বে, বাট আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ অনেকে আমার একটা প্রশ্ন করেন যে মহাশিবরাত্রির দিনই কেন উপায় করব। মানে এরকম যারা কোয়েশ্চেনটা করেন তারা সত্যি প্রতি সোমবার কিছু না কিছু উপায় করেন, তারা প্রতি সোমবারও পুজো আর্চা করেন। তারা বলছেন মহাশিবরাত্রির দিনই কেন করতে হয়। একটা জিনিস মনে রাখবেন, মহাশিবরাত্রির দিন আপনি যদি উপায় কিছু করেন, যে উপায়টা পার্টিকুলারলি শিবরাত্রির জন্যই, যদি কোনো উপায় করেন সেটা আপনি যে কোনো কিছুর জন্য করতে পারেন, যে কোনো আপনার মনের ইচ্ছা পূরণের জন্য করতে পারেন। যদি আপনি শিবরাত্রির দিন যে উপায় করবেন সেটা আপনার 1000টা সোমবার দিন করা উপায়ের সমান। এটা আমি বলছি না, এটা শিব পুরাণে বলছে যে প্রত্যেক সোমবার যদি পরপর আমরা 1000টা সোমবার কোনো উপায় করি, তার যে ফল পাওয়া যায় সেই ফল একটা শিবরাত্রির দিনই লাভ করা সম্ভব হয়। এবার আমি উপায়গুলো স্টার্ট করার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই। টাইমিং একটা আছে, ঠিক আছে, একটা টাইমিং আছে, সেই টাইমিংটা হচ্ছে নিশীথকাল। শিবরাত্রির দিন রাত্রেবেলা 12:09 থেকে 1:01। টাইমটা খুব ভালোভাবে মনে রাখুন, কারণ এই পার্টিকুলার টাইমে আমি একটা বিশেষ উপায় বা টোটকা বলবো যেটা আপনাদেরকে করতেই হবে, কারণ এটা আপনাদের জন্য একটা লাইফের ট্রান্সফরমেশন বা বলতে পারেন লাক চেঞ্জিং একটা উপায় হতে যাচ্ছে। তাই 12:09 থেকে 1:01 এই টাইমটা ভালো করে মনে রাখবেন। এই সময় একটা উপায় আপনাদের করতে হবে। বাকি অন্য টাইমে কখন কি করবেন সেই উপায়গুলো আমি অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত যে উপায়টা আমাদেরকে করতেই হবে সেটা হচ্ছে আমরা সকালবেলা উঠে স্নান করব। স্নান করার পরে যখন আমরা শিবলিঙ্গে আপনারা যেরকম জল ঢালেন, ধরুন আপনারা যদি অন্য কোনো ধরনের কিছু রাখছেন না, ব্রত রাখছেন না, বা আপনি একজন পুরুষ হতে পারেন বা আপনি একজন মহিলা হতে পারেন, আপনি সেরকম ভাবে কিছু হয়তো মেনটেন করতে পারছেন না, বাট আপনি এমন কিছু উপায় করতে চান যে উপায়টা আপনার কার্মিক ডেপ্থ গুলোকে শেষ করবে, বা আপনার যে ইচ্ছাগুলো আছে পূরণ হচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও পূরণ করতে পারছেন না, সেরকম ইচ্ছাগুলোকে পূরণ করার ক্ষেত্রে দ্রুত সাহায্য করবে আপনাকে। তাহলে ছোট্ট একটা উপায় আপনাদের করতে হবে। কি করতে হবে? আপনাদেরকে একটা কালো যে গোলমরিচ হয়, কালো দেখবেন যে গোলমরিচ হয়, গোটা গোলমরিচ, ঠিক আছে, সেই গোটা গোলমরিচ একটা নেবেন এবং অল্প কালো তিল নেবেন, হাতের মধ্যে নেবেন, ডান হাতের মধ্যে এইভাবে নেবেন, ঠিক আছে। নিয়ে হাতটাকে বা হাতটাকে তলার মধ্যে রাখবেন, কালো তিল অল্প আর একটা কালো গোটা গোলমরিচ নিয়ে আপনি সেটার দিকে তাকিয়ে আপনার মনের যে ইচ্ছাটা আছে, অর্থাৎ আপনার সমস্যা সংক্রান্ত ইচ্ছা, বলতে এরকম নয় কিছু পাওয়ার জন্যই, ইচ্ছা বলতে এরকম হয় যে কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেটা থেকে বেরিয়ে আসাটাও আপনার একটা ইচ্ছা। তো যেই জিনিসটা আপনার মনের মধ্যে আছে দীর্ঘদিন ধরে, আমি বারবার বলছি যে চেষ্টা করেও হচ্ছে না, সফলতা আসছে না, সেই ইচ্ছাটাকে আপনি সেদিকে তাকিয়ে বলবেন। বলার পর এখানে একটা জিনিস বলি, কেন আমরা কালো তিল আর নিলাম, প্রত্যেকটা এভরিথিং হ্যাজ আ রিজন। কালো তিল যেটা নিলাম সেটা রিপ্রেজেন্ট করে শনিকে, এবং তার সাথে আমাদের যে গোটা যে আমরা যে গোলমরিচটা নিয়েছি সেটা রিপ্রেজেন্ট করে শনি আর চন্দ্র, যেখানে
অ্যাটাচড হয়, যেখানে একটা কানেকশন হয়, সেই কানেকশনটাকে রিপ্রেজেন্ট করে। তো এটা আমাদেরকে খুব দ্রুত সাহায্য করে যে কোনো ধরনের সফলতাকে পাওয়ার ক্ষেত্রে, আমাদের কর্মের সফলতা এবং তার সাথে আমাদের মানসিক দিক থেকে সেই প্রিপারেশনটা এবং সেই মানে কি বলবো অ্যাকসেপ্টেন্সটা নেওয়ার জন্য যে আমরা সেই জিনিসটাকে করতে যাচ্ছি এবং লক্ষ্যে স্থির থেকে আমরা সেই কাজটা করবো এবং সফলতা অবশ্যই পাবো। তো সেই জন্য এই মনস্কামনা পূরণের ক্ষেত্রে এই দুটো খুব কাজ করে। যেটা বলছিলাম, হাতে নিয়ে আপনি মনের ইচ্ছাটা বলবেন এবং তারপর শিবলিঙ্গে, যদি আপনি কোথাও না যেতে পারেন, কোনো মন্দিরে না যেতে পারেন, তাহলে আপনি আপনার বাড়ির যে শিবলিঙ্গ আছে সেখানেই করবেন, তার উপর শিবলিঙ্গের উপরে দেবেন এবং তারপর আপনি ওম নমঃ শিবায় বলে বলে শিবলিঙ্গের উপরে জল ঢালবেন এবং তারপর হাত জোর করে আপনি আপনার মনের ইচ্ছাটাকে ভগবান শিবকে জানাবেন। এই ক্ষেত্রেও আপনি বসে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে পারেন। যদি আপনার ফাইন্যান্সিয়াল রিলেটেড জিনিস হয়, তাহলে আপনাকে আমি বলবো যে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করার সাথে আপনি 108 বার, ঠিক আছে, 108 বার, পার্টিকুলারলি এটা ফাইন্যান্সিয়াল দিকের জন্য আমি বলছি আপনাকে, ওম শ্রী বর্ধনায় নমঃ, ওম শ্রী বর্ধনায় নমঃ, এই মন্ত্রটিরও 108 বার জপ করার চেষ্টা করবেন। স্পেশালি এই মন্ত্রটি শিব ও পার্বতী মা পার্বতী ও ভগবান শিবের কৃপা একসাথে আপনার উপর বর্ষিত হবে। এবং তার সাথেও আপনার যদি মনে হয় যে অন্যান্য ধরনেরও বিভিন্ন সমস্যা রয়েছে, তার ক্ষেত্রেও বিভিন্ন উপায় আছে, সেগুলো আমি বলছি। এবার আপনি কি করছেন, একটা পার্টিকুলার জিনিস করছেন, আপনি জানি না আমি যে আপনাদের শুনে কিরকম মনে হবে বা আপনাদের এই জিনিসটা করতে ইচ্ছা করবে করবে না আমি জানি না, বাট যদি বিশ্বাস থেকে করতে পারেন, কারণ এটার জন্য আপনাকে কোনো কিছু কিনতে হবে না, কিছু মানে এমন স্পেশাল কিছু করতে হবে না, বাস নিজেকে ভগবান শিবের কাছে সমর্পিত করতে হবে। কি করবেন, আপনাদেরকে এই পার্টিকুলার দিনে যে কোনো সময় এনি টাইম, এখন আমি রাত্রের কথা শুধু বলিনি, তবে হ্যাঁ, যে উপায়গুলো আমি বলছি, প্রথম যে উপায়টা বললাম সেটা আপনি দিনের বেলাও করতে পারেন, রাত্রে বেলাও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি একটা জিনিস এই ক্ষেত্রে বলতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের উপায়গুলো করা উচিত হচ্ছে রাত্রেবেলা, কারণ এটা শিবরাত্রি, এটা দিনের বেলা নয়, এটা রাত্রিবেলার করারই সব উপায়। তবে আপনি রাত্রিবেলা আমি যে স্পেশাল টাইমটা বলেছি নিশীথকালে, সেই টাইমে করতে পারেন বা যে কোনো সময় করতে পারেন। নিশীথকালের জন্য বা যেই টাইমটা আমি স্পেশাল বলেছি 12টা 9 থেকে 1টা 1, তার জন্য যে স্পেশাল উপায় আছে ওটা আলাদা আছে, ওটা আমি এখনো বলিনি। বাকি যে উপায় বলছি সেই উপায়গুলো আপনারা এনি টাইম করতে পারেন। তো এই সময় এবার কি করতে হবে, সেকেন্ড একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে শিবলিঙ্গের সামনেই আপনারা, আবার বলছি, যে কোনো মন্দিরে বা আপনার বাড়ির শিবলিঙ্গ যদি থাকে তার সামনে করতে পারেন, বা যদি শিবলিঙ্গ না থাকে শিবের ফটো থাকে তার সামনেও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে শুধু ভক্তি ভাব শ্রদ্ধাটা যেন থাকে। কি করবেন, 3টে তালি দেবেন এইভাবে, 1টা 2টো 3টে তালি দেবেন। কেন দিচ্ছেন, প্রথম তালিটা দিচ্ছেন এই কারণে যে আমি শিবজির কাছে প্রার্থনা জানাতে এসছি ওনার কাছে, তার জন্য প্রথম তালি। দ্বিতীয় তালি দেওয়াটা হচ্ছে এই জন্য যে আমি আমার যা যা কর্মে আমি যা ভুল করেছি, আমি যা যা পাপ করেছি, দোষ করেছি, আমার মধ্যে যে ত্রুটি আছে, সেই সব কিছু আপনি ধুয়ে মুছে সাফ করে দিন, আমাকে মাফ করুন। আমি যা যা করেছি প্লিজ আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ক্ষমাটাকে আপনি স্বীকার করুন এবং যে কোনো ধরনের আমার পাপ থেকে আমাকে মুক্তি দিন, এই জন্য দ্বিতীয় তালি। এবং 3 নম্বর যে তালিটা আমি দিচ্ছি, তার দ্বারা আমি শিবজির কাছে এটাই জানাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কিছু নয়, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার কাছে কিছুই নেই, আমার হাতে কিছু নেই, আমার করার কোনো ক্ষমতা নেই, যা আছে আপনার কাছে আছে, আমি নিজেকে আপনার কাছে সমর্পিত করে দিচ্ছি। আমার যা ইচ্ছা আছে, আমি যে জিনিসটা পেতে চাই জীবনে, আমি যার জন্য কর্ম করছি সেই জিনিসটা যেন প্রপারলি আমি পাই, সেই সব কিছুর জন্য কোন পথে আমি যাব, কিভাবে পাবো, সবকিছু আপনার উপর। আমার হাতে কিছু নেই, আমি কিচ্ছু করতে পারি না, আমি জাস্ট একটা নিমিত্ত মাত্র। যা করবেন আপনি করবেন, আমার উপর কৃপা, আপনার কৃপা বর্ষণ করুন এবং আমি যেই লক্ষ্যে পৌঁছাতে চাই সেখানে দয়া করে আমাকে পৌঁছে দিন। এই যে 3টে তালি আপনি দেবেন, আপনাকে জাস্ট আমি বললাম আপনি মনে ভাব রাখবেন প্রথমে যে আমি ঈশ্বরকে জানাচ্ছি, ঈশ্বরের কাছে আমি যাতে আমার পাপ খণ্ডন হয় সেটার জন্য জানাচ্ছি, এবং তারপরে আমার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো পূরণ হয় সেই জন্য জানাচ্ছি। তাই জাস্ট আপনি 3টে তালি দেবেন, দিয়ে তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, নিজের যা যা ইচ্ছা আছে সেটা নিয়ে, নিজের যা দোষ করেছেন তার জন্য ক্ষমা চেয়ে নেবেন এবং অবশ্যই ঈশ্বরকে জানাবেন যে আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করলাম, যা আপনি করবেন, যা ভালো বুঝবেন সেই জিনিসটা আপনি করবেন, আমার ইচ্ছা যেভাবে পূরণ হবে রাস্তা আপনি দেখাবেন, ব্যাস। সেকেন্ড উপায়। থার্ড যে জিনিসটা আপনাদেরকে করতে হবে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, সেই জিনিসটা হচ্ছে আপনাদেরকে রাত্রেবেলা, যেটা আমি বলছিলাম মেইন যে জিনিসটা, দেখুন উপায় আরো অনেক জিনিস আছে, আমি বেছে এমন পার্টিকুলার কিছু উপায় বলছি যেই উপায়গুলো দিয়ে আপনারা সত্যিকারের লাভ পেতে পারেন। এবার রাত্রেবেলা
যে আমি নিশীথকাল বলছি, এই উপায়টা আপনারা সেই টাইমে করতে পারেন বা আপনারা রাত্রেবেলা যে কোনো টাইমে করতে পারেন। কি করতে হবে? আপনাকে চারমুখী, যদি এই উপায়টা হয়তো একটু টাফ মনে হবে, তবে উপায়টা দুর্দান্ত মানে ফলাফল দেয়, তাই আমি উপায়টা শেয়ার করছি। যাদের মনে হবে যে হ্যাঁ একটু টাফ, এই উপায়টা করতে হয়তো পারবো না, দরকার নেই করার। এবং আমি বারবার বলি যে উপায়টা করতে পারছেন না বলে মনের মধ্যেও এরকম ধরনের কোনো ক্ষোভ বা এরকম ধরনের মাইন্ডটাকে ডিপ্রেসড করবেন না যে যা এই উপায়টা যদি করতে পারতাম হয়তো ভালো ফল পেতাম। কোনো অসুবিধা নেই, অন্যগুলো করুন। আমি জানিয়ে রাখছি, যারা পারবেন তারা করবেন। আটা দিয়ে আপনারা চারমুখী প্রদীপ বানাবেন একটা, এটা আগেই বানিয়ে রাখবেন, ভালো করে মনে রাখবেন, এটা আগেই আপনারা বানিয়ে রাখবেন। আটা দিয়ে চারমুখী প্রদীপ বানাবেন যারা বানাতে পারবেন। যারা বানাতে পারবেন না তারা অবশ্যই একটা চারমুখী প্রদীপ, এমনি মাটির একটা চারমুখী প্রদীপ কিনে আনবেন। তবে আটা দিয়ে নিজেরা বানালে সেটা বেটার হয়, সেটাই আমি বললাম, প্রেফারেন্সটা আমি দিলাম। এবার সেখানে আপনারা ঘি ঢেলে সেই প্রদীপটাকে জ্বালাবেন, অবশ্যই ঈশ্বরের সামনে সেটা জ্বালাবেন এবং নিজের মনে যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে ব্যক্ত করবেন। তার সাথে আপনারা যদি পারেন, এখানেও বলছি যদি পারেন, হালুয়া বানাবেন, অবশ্যই হালুয়া বানাবেন। এবং একটা রূপোর সাপ, রূপোর দেখবেন নাগিন পাওয়া যায়, স্পেশালি আমরা এই যে উপায়টা, এই উপায়টা আমরা যখন কোনো ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে যখন কালসর্পদোষ কাটানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন আমরা সেটা নিই। তো যাই হোক, এরকম পাওয়া যায়, রূপোর নাগিন পাওয়া যায়। সেই যে রূপোর, যদি যারা কিনতে পারবেন তাদের জন্যই বলছি, নিয়ে সেটাকে হালুয়ার মধ্যে ভিতরে ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, ঢুকিয়ে সেইটাকে আপনি ঈশ্বরকে সমর্পিত করবেন, ঈশ্বরের কাছে দেবেন, যাতে আপনার যে কোনো ধরনের ইচ্ছা পূরণ হয়, আপনার পাপ মুক্তি ঘটে। এবং শুধুমাত্র সেটাই নয়, এই উপায়টা আপনাদের যদি কোনো ধরনের হরোস্কোপে কালসর্প দোষ থাকে, কোনো ধরনের গ্রহ ত্রুটি থাকে, গ্রহ দোষের কারণে আপনি এগোতে পারছেন না জীবনে, বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান করতে সাহায্য করে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে স্পেশালি আমি যে শিবরাত্রির কথা বলছিলাম, আপনাদেরকে প্রথমেই বললাম শিব পুরাণে বলা আছে যে 1000 সোমবারের যে ফল সেটা একটা শিবরাত্রিতে পাওয়া যায়। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা মাঝে মাঝে ভাবি, হয়তো অনেকের মাইন্ডে প্রশ্ন আসে যে এই উপায়গুলো এই দিনেই করতে হবে কেন, এই দিনেই করতে হবে কেন, পার্টিকুলার কেন দিন মেনশন করা হচ্ছে। দেখুন, এমন কিছু 365 দিনই আমরা যে কোনো উপায় করতে পারি, কিন্তু 365 দিনের মধ্যে এমন পার্টিকুলার কিছু দিন হয় যেই দিনগুলোতে সকল নক্ষত্রের একটা কানেকশন অদ্ভুত তৈরি হয়, যেই সময় আমরা কোনো উপায় করলে সেই উপায়টা খুব তাড়াতাড়ি কাজ করে। ইনফ্যাক্ট এটাকে আমরা যদি ইউনিভার্সের সাথে, মহাবিশ্বের সাথে কানেক্ট করি, সেখানেও আমাদের বার্তাটা খুব তাড়াতাড়ি মহাবিশ্বের কাছে পৌঁছে যায়। সেই জন্য স্পেশাল দিনগুলোতে, যেহেতু নাক্ষত্রিক কানেকশনটা একটা অদ্ভুতভাবে তৈরি হয়, তার জন্য স্পেশাল দিনগুলোতে স্পেশাল কিছু উপায় করা হয়। এবং সেই স্পেশাল দিনগুলোর মধ্যে একটা বিশেষ দিন হচ্ছে এই শিবরাত্রি, মহাশিবরাত্রি। তাই জন্য মহাশিবরাত্রিতে করা উপায় প্রচন্ড রকম কার্যকরী হয়। এবার লাস্ট যে উপায়টা আমি বলতে যাচ্ছি, যে উপায়টা আমি বারবার বলছি, যে পার্টিকুলারলি আপনাদেরকে এই উপায়টা 12টা বেজে 9 মিনিট থেকে 1 মিনিটেই করতে হবে রাত্রেবেলা, যেটা হচ্ছে নিশীথকাল। কি করতে হবে আপনাদেরকে? এই টাইমে আপনারা একদম চুপচাপ বসবেন। আপনারা আপনাদের যে মন্দির ঘরের মধ্যে আছে সেখানে বসতে পারেন, যে কোনো জায়গায় বসতে পারেন, না হলে আদারওয়াইজ একটা ফাঁকা জায়গায় শান্ত হয়ে চুপচাপ বসবেন, ভগবান শিবকে স্মরণ করবেন এবং একটা কিছুক্ষণ যদি পারেন, আমি এটাই বলবো, কিছুক্ষণ জাস্ট 1 মিনিট 2 মিনিট জাস্ট একটা মেডিটেশন মোডে চুপচাপ বসবেন, মাইন্ডটাকে একদম ফোকাস করবেন, যাতে অন্য যে জিনিসগুলো সারা দিনে যা জিনিস করেছেন আপনি, সেই উপায়গুলো যা করেছেন সেগুলোও ছেড়ে দিন, সেগুলো ভুলে যাবেন এবং আপনার লাইফে যে প্রবলেম হয় সব কিছুকে একদম ক্লিয়ার করে দিন, ব্ল্যাঙ্ক করে দিন, কালো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এইরকম একটা স্টেটে নিজেকে নিয়ে আসুন। তারপর আপনি চুপচাপ বসুন, একটা প্রদীপ জ্বালান। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি চারমুখী প্রদীপও জ্বালাতে পারেন বা একমুখী প্রদীপও জ্বালাতে পারেন এবং নর্মাল মাটির প্রদীপ জ্বালাতে পারেন, আপনি স্টিলের প্রদীপ, তামার প্রদীপ, যে কোনো কিছু একটা প্রদীপ জ্বালান। ঠিক আছে, প্রদীপটা জ্বালিয়ে রাখুন সামনে। আমি এরকম বলছি না প্রদীপের আলোতেই আপনাকে কাজটা করতে হবে, আপনি ঘরে আপনার লাইট জ্বলতে পারে, অসুবিধা নেই, তবে যদি অন্ধকার করে একটা প্রদীপ জ্বালিয়ে করেন সেটাও করতে পারেন। প্রদীপ জ্বালান, জ্বালিয়ে এবার একটা পেপার নিন, সাদা একটা কাগজ নিন। ঠিক আছে, সেই কাগজের মধ্যে ক্লিয়ারলি নিজের যে ইচ্ছা আছে, ক্লিয়ারলি 1 লাইনে লিখতে হবে কথা নেই, আপনাকে 2 লাইনে লিখতে হবে কথা নেই, ক্লিয়ারলি আপনার যে ইচ্ছা আছে, আপনার যে সমস্যা আছে, যেটা আপনি ভগবান শিবের কাছে জানাতে চাইছেন, যে সেখান থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা, এবং তার সাথে আপনার যে ইচ্ছা, দীর্ঘদিন ধরে ইচ্ছা, বড় থেকে বড় যেরকমই ইচ্ছা হোক, সেই ইচ্ছাটা যাতে পূর্ণ হয়, সেই ইচ্ছার পূর্তির জন্য জানানো, যেটা আপনার মন থেকে আসছে, একদম মন থেকে শ্রদ্ধা ভক্তি ভরে বিশ্বাসের সাথে আপনি সেটাকে ওই কাগজের মধ্যে লিখুন। এখানে একটা জিনিস বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি, কাগজে আমি লিখছি, সবার আগে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমাদেরকে 1 গ্লাস জল নিয়ে আমাদের সামনে রাখতে হবে। ক্লিয়ার বলি,
একটা কাঁচের গ্লাসে জল ভর্তি করে সামনে রেখেছি, একটা প্রদীপ জ্বালিয়েছি এবং একটা সাদা কাগজ নিয়ে সাদা কাগজের মধ্যে আমি আমার মনের যে ইচ্ছা আছে সেটা লিখছি নীল কালির পেন দিয়ে। একদম স্ট্রেট মেনশন করে দিচ্ছি নীল রঙের কালির পেন দিয়ে। যে ইচ্ছাটা আছে, সমস্যা হোক, যে কোনো ইচ্ছা হোক, কোনো সফলতা পাওয়ার জন্য হোক, চাকরির জন্য হোক, আপনার কোনো ধরনের টাকার ব্যাপার হোক, আপনার সম্পর্কের ব্যাপার হোক, ব্যবসার ব্যাপার হোক, পড়াশোনার ব্যাপার হোক, ইনফ্যাক্ট যদি এই ইচ্ছাটা আপনার নিজের না হয়ে আপনার বাচ্চার জন্য হতে পারে, আপনার স্বামীর জন্য হতে পারে, আপনার স্ত্রীর জন্য হতে পারে, আপনার বাবার জন্য, আপনার মার জন্য, আপনার ভাইয়ের জন্য, বোনের জন্য, বন্ধুর জন্য, এনিবডির জন্য ইচ্ছাটা আপনি জানাচ্ছেন, যে কোনো কারোর হয়ে জানাতে পারেন। লিখছেন, ভালো করে লেখা হয়ে গেল। এবার কাগজটাকে ভাঁজ করবেন বা এমনি নেবেন, কাগজটাকে হাতে নিয়ে কাগজটা এইভাবে হাতে ধরা অবস্থাতে আপনি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় একদম ভক্তি ভরে। আর এইখানটাতে, ঠিক এইখানটাতে, এখানে আমরা পিনিয়াল গ্ল্যান্ড থাকে, এইখানটাতে আমাদের থার্ড আই চক্র যাকে বলি, সেই থার্ড আই, এইখানটাতে আপনি কনসেন্ট্রেট করে মন্ত্রটা বলবেন। আমি আশা করছি যদি আপনারা একদম ফুল ফেথের সাথে এই জিনিসটা করেন, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই যে আপনাদের এখানে যে থার্ড আই, যে এখানে যে চক্রটা আছে বা এই যে হার্ট চক্রটা আছে, এই দুটো জিনিসই যেন অদ্ভুতভাবে ভারী হচ্ছে মনে হবে আপনার। এবং আপনার যে ফিলটা, আপনি কিছু পাননি, যে জিনিসটা আপনি দীর্ঘদিন পেতে চাইছেন বা আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, এই ফিলটা যদি সঙ্গে সঙ্গে আপনার ভিতরে আসে এবং তার সাথে আপনি মন্ত্র উচ্চারণ যখনই করবেন ওম নমঃ শিবায়, আপনার যেন অদ্ভুতভাবে মনে হবে কান্না পাচ্ছে আপনার। আপনি এই দুটো জিনিস এটা লক্ষ্য করবেন। যদি মনে হয় এই দুটো জিনিস আপনার সাথে হচ্ছে, আপনি মনে করবেন যে আপনার সঠিক দিকে আপনি যাচ্ছেন, উপায়টা একদম সঠিকভাবে কাজ করছে, একদম কোনো দিকে আপনার নেই, আপনি আপনার শুধুমাত্র সেই উপায়ের দিকেই আপনার ফোকাস আছে। কি বললাম? আপনি দেখবেন এখানে আর এখানে এই দুটো জায়গা আপনার ভারী মনে হচ্ছে, এই দুটো চক্রা ভারী মনে হচ্ছে এবং আপনার যেন এটা মনে হচ্ছে কান্না পাচ্ছে। এই দুটো জিনিস যদি হয় আপনি বুঝতে পারবেন। এবং আমি বলছি আপনাদেরকে, কত তাড়াতাড়ি আপনার সেই ইচ্ছা পূরণ হবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। ঠিক আছে? তো 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। জপ করে কাগজটা ঠাকুরের আসনের কাছে রেখে দেবেন এবং সেদিনকা সারাক্ষণ ওটা থাকবে ঠাকুরের আসনের ওখানে। এবং তারপর আপনি ওটাকে নিয়ে ঠাকুরের আসনের কাছে রাখতে পারেন, বা এমন কোনো জায়গায় রেখে দেবেন যেখানে আপনারা হাত দিচ্ছেন না, বা আপনি আপনার টাকা পয়সা লকারেও রাখতে পারেন, যেখানটা আপনারা মানে সুন্দর বা পবিত্র জায়গা যেখানটা, সেখানে আপনি রেখে দেবেন ওটা। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আপনি এই সমস্যা থেকে যেমন বেরিয়ে আসবেন, এবং সমস্যা থেকে বেরিয়ে আসা মানে এটা নয় যে হঠাৎ করে এমনি বেরিয়ে আসেন, আপনি সেটার পথ খুঁজে পেয়ে যাবেন, যা দীর্ঘদিন ধরে বুঝতে পারছিলেন না যে কোন পথে গেলে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন, বা কোন পথে গেলে আপনার লাইফে সেই অ্যাচিভমেন্টটা পাবেন যেটার জন্য আপনি দীর্ঘদিন ওয়েট করে বসে আছেন। খুব তাড়াতাড়ি সেই জিনিসটা আপনি ফিল করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি সেটা আপনার পরিলক্ষিত হবে। তো এই হলো যে উপায়গুলো আমি বললাম, এবং লাস্ট যে উপায়টা বললাম সেই উপায়টা অবশ্যই আপনাকে এই পার্টিকুলার যে টাইমটা 12টা 9 থেকে 1টা 1 এর মধ্যেই করতে হবে। বাকি উপায় আপনারা এই টাইমের মধ্যে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই টাইমের মধ্যেই আপনি যদি 108 বার, যেমন আবার আপনি 108 বার ওম নমঃ শিবায় বললেন, সকালবেলাও আপনি যদি ওই উপায় করেন সেখানেও 108 বার ওম নমঃ শিবায় বলেছেন, তার সাথে আমি যেটা বললাম ওম শ্রী বর্ধনায় নমঃ, এই যে মন্ত্রটা, সেই মন্ত্রটা আবার একবার উচ্চারণ আপনি করতে পারেন এই সময়। আপনি দেখবেন আপনার জীবন থেকে যেই ধরনের সমস্যাগুলো আছে, দেখুন প্রত্যেকটা এক একটা গ্রহেরও, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আমি যদি বলি অ্যাজ অ্যাস্ট্রোলজার, যে শনি আমাদের কর্ম দেখছে, বুধ আমাদের ইন্টেলেকচুয়ালিটি দেখছে, বৃহস্পতি আমাদের উইজডমটাকে দেখছে, জ্ঞানটাকে দেখছে, শুক্র আমাদের রিলেশনশিপকে দেখছে। ঠিক আছে? তো এরকম মঙ্গল আমাদের এনার্জিকে দেখছে। ঠিক আছে? চন্দ্র আমাদের মনকে দেখছে। প্রত্যেকটা গ্রহের একটা নিজস্বতা আছে, এবং পার্টিকুলার একটা গ্রহ যদি কোনো জায়গাতে সেই নিজস্বতাকে হারিয়ে ফেলে, বা কোনো একটা গ্রহ যদি আপনার চার্টে খারাপ অবস্থায় বসে থাকে, সে যদি বক্রী হয়ে বসে থাকে, সে যদি অস্তমিত হয়ে থাকে, সে যদি কোনো শত্রু গৃহে বসে থাকে, বা কোনো শত্রু দ্বারা তার দৃষ্ট হয়ে থাকে, তাহলে আমরা তার ফলটা খারাপ পাই। ফলে আমরা সেখান থেকে পিছিয়ে আসি। আর যদি আপনার জ্ঞান কম থাকে, আপনি কোনো কাজ করতে পারবেন না, ইন্টেলেকচুয়ালি কম থাকলেও কিছু করতে পারবেন না, কর্মে পিছিয়ে থাকলেও কিছু করতে পারবেন না, সম্পর্ক খারাপ থাকলেও কিছু করতে পারবেন না, মন মানসিকতা ঠিক না থাকলেও আপনি কিছু করতে পারবেন না। তো প্রত্যেকটা গ্রহকে সঠিক করার পার্টিকুলার দিন হচ্ছে শিবরাত্রি। উপায়গুলো করুন, প্রত্যেকটা গ্রহ আপনার চার্টে ধীরে ধীরে ঠিক হওয়া স্টার্ট হয়ে যাবে, প্রত্যেকটা গ্রহ নিজের পাওয়ার পাওয়া শুরু করবে, এবং প্রত্যেকটা গ্রহ প্রপারলি কাজ করে আপনাকে আপনার সফলতার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন অন্যদের সাথে যাদের দরকার, বা নিজের সাথে শেয়ার করুন। আমাদের নিজেদের সব থেকে বেশি দরকার হয় এনার্জিকে, বারবার বলি, নিজেদের এনার্জিকে এক্সচেঞ্জ করার জন্য, কানেক্ট করার জন্য অবশ্যই শেয়ার করা বাধ্যতামূলক। যদি মনে হয় যে উপায়টা করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে হবে, লিখতেই হবে প্রত্যেককে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।